আজকে অনেকে বলেন নবীর জন্ম, নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর জন্ম নয়, নবীর আগমন। নবীর আগমন তাফসিরুল রুহুল বায়ানের মধ্যে পাইলাম, তাফসিরুল রুহুল বায়ানের মধ্যে আলোচনা পাইলাম। আমার নবী কখনকার নবী, কখনকার নবী আদম আলাইহিস সালাম। আমার নবী একদিন সাহাবায়ে কেরামের কাছে বলতেছে, সাহাবায়ে কেরাম আমি কখনো নবী তোমরা কি জানো? বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানি মিশ্রিত ছিল তার 14,000 বছর আগে। এটা কোন 14,000? এই জামানার 50,000 বছর একত্রিত করলে ওই জামানার মাত্র একদিন, ওই জামানার 14,000 বছর আগে আমার নবী বলেন বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানিতে মিশ্রিত ছিল তার 14,000 বছর আগে আমি নবী ছিলাম। আর জোরে আমার নবী তখনকার নবী, কখনকার নবী। আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, আদম আসমানের দিকে তাকাইলেন, আরশ মোয়াল্লার দিকে তাকাইলেন। আরশ মোয়াল্লার মধ্যে তাকাইয়া দেখে আরশ মোয়াল্লার প্রত্যেকটা পিলারের মধ্যে, প্রত্যেকটা থাম্বার মধ্যে, প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যায়, আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ, আল্লাহ তোমার নামের সাথে এটা কার নাম দেখা যায়? আমার আল্লাহ আদম, ওই নামের গুণে তুমি আদমকে আমি আল্লাহ বানিয়েছি, ওই নামের গুণে, ওই নামের গুণে, ওই নামের উসিলা করে সমস্ত মানুষকে আমি আল্লাহ বানাবো, পৃথিবী সৃষ্টি করব। ওই নামের উসিলা করে আরশ মোয়াল্লা বানিয়েছি, ওই নামের উসিলা করে জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, সব কিছু বানিয়েছি আমার নবীর মহব্বতে। জোরে কর না ওই নবীর আমার আল্লাহ কখন বানাইছে? কখন? কখন? যখনকার যখন ছিল না, যখনকার যখন ছিল না তখনকার আমার নবী। নবী জোরে বলেন না, জোরে বলেন না। আমার নবী কখনকার নবী। মেন কথাগুলো শুনে যান। মানুষ সৃষ্টি কি? মাটি। মানুষ সৃষ্টি মাটি। হাওয়া সৃষ্টি হাড়ের, হাওয়া সৃষ্টি হাড়ের। ইসার উল্লাহ সৃষ্টি ফু ফু। কি কি? ফু, হাওয়া হাওয়া। এটার হাকিকত করতে গেলে 2 ঘন্টা লাগবে, শুধু কইতা যাই। বাতিল হ্যাঁ একটা জায়গার মধ্যে মরিয়ম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, আরো জোরে উপরের দিকে তাকাইছে। মরিয়ম আলাইহিস সালাম উপরের দিকে তাকায়া কো আল্লাহ তোমার পৃথিবী এত সুন্দর, তোমার আসমান এত সুন্দর, তোমার গাছগুলি তরলতা এত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, প্রভু না জানে তুমি আল্লাহ কত সুন্দর। আমার আল্লাহ কয় মুসা, এই আমার আল্লাহ কয় এই জিব্রাইল, এই জিব্রাইল। জিব্রাইল কয় আল্লাহ আমার ডাকলেন কেন? এই জিব্রাইল কেন ডেকেছি জানো? ওই যে আদম সর্বপ্রথম বানানোর পরে, জান্নাতে বানানোর পরে আদম 40 বছর কথা কই না, আদম 40 বছর কথা বলে না, আওয়াজ করে না। আদম তুমি কি কথা বলতে পারো না? তুমি কি শব্দ করতে পারো না? আদম কো পারি তো, তাহলে কথা বলো না কেন? আল্লাহ আমাকে 40 বছর আগেই আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সাহস দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আমি আদমকে আল্লাহ 40 বছর পর্যন্ত এখন আমার আল্লাহ এখন আমাকে অনুমতি দেই নাই, এই জন্য আমি আদম কথা বলি না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য জান্নাতে বানাইছে আদম রে। জান্নাতে বানানোর পর আদম 40 বছর কথা বলে না। আমার আল্লাহ আদম কথা বলে না কেন? আদম কথা বলো। তুমি কি আমি বানানোর জন্য তুমি কি বেজার হয়েছো? তুমি কি নারাজ হয়েছো? আদম কো না আল্লাহ নারাজ হই নাই, বেজার হই নাই। তাহলে তুমি কথা বলছো না কেন? আল্লাহ আপনার অনুমতি চাওয়ার জন্য বসে রয়েছি। আমি যে তোমাকে বানিয়েছি তুমি কি খুশি? হাকিকতের ওয়াজ শুনে যান। তুমি কি খুশি? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম শব্দ ইউজ করছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন আদম? আরো জোরে আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 8টি হরফ। দুনিয়ার কোন বান্দা একবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবে, ওই ব্যক্তির জন্য 8টি জান্নাতের মধ্যে 8টি ঘর আমার আল্লাহ লিখে দিবেন। এগুলো মাইজে মাইজে কোয়েন। আদম কো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কো জিব্রাইল আদম যে আলহামদুলিল্লাহ একটা শ্বাস ছাড়ছে, বাতাস ছাড়ছে, এই বাতাসটারে তুমি জিব্রাইল বিথা যাইতে দিও না। আল্লাহ কে লাগিয়া মজার ওয়াজ। সুবহানাল্লাহ কো না। প্রেমের হাসায় কইতাম নি প্রেমে কাদাই গো দয়াল, এই তো প্রেমের পাওনা। প্রেমের কারণে কি প্রিয় ভাই আদম হইছে গো দেওয়ানা। আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না ওরে যে যাহার ভালো
সে তারে ভুলে না, ঠিক না? আর ঠিক না? আল্লাহ আল্লাহ আদম যে বানাইছে, আদম রে বানানোর পর যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার আল্লাহ কো এই জিব্রাইল যাও না। আল্লাহ কোথায় যাব? আদম যে শব্দটা ছাড়ছে, বাতাসটা বাইর হইছে, এই বাতাসটা তুমি জিব্রাইল যে বন্দি করো। তো জিব্রাইল বন্দি করলে কি হবে? আমি জিব্রাইল বাতাস বন্দি করলাম, আটকায় রাখলাম, কারণটা কি? আমার আল্লাহকে এই বাতাস বৃথা যাইতে দিতাম না। পৃথিবীর সর্বপ্রথম নবী বানাইলাম আদমকে। আদমে সর্বপ্রথম যে শ্বাসটা ছাড়ছে, এই শ্বাসটা দিয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, এই বাতাসটা দিয়া আমি আল্লাহ একজন নবী সৃষ্টি করব। কি সৃষ্টি করব? নবী সৃষ্টি করব। আমার আল্লাহকে নবী সৃষ্টি করব। আমার আল্লাহকে ওই মরিয়ম আলাইহিস সালাম প্রশংসা করে কার? কার? আল্লাহর প্রশংসা। আল্লাহ এত সুন্দর তোমার পৃথিবী, এত সুন্দর তোমার আসমান, কোনো কি নাই, প্লেয়ার নাই, থাম্বা নাই, এত সুন্দর 7টা আসমান, কত কত কোটি কোটি মুন পানি আসমানের মধ্যে রয়েছে, কোনোদিন বাইঙ্গা পড়ে না আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর মানুষ, এত সুন্দর গাছ বৃহত্তরতা। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি প্রভু তুমি আল্লাহ কত সুন্দর। ঈসা নবীর আম্মা মরিয়ম হাকিকতের কথা শুনে যান, এইভাবে প্রশংসা করতেছে উপরের দিকে ছায়া আকুইরিছে। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে আমার, ঈসা নবীর আম্মা মরিয়ম আসমানের দিকে তাকাইলেন। তাকায়া যখন আমার আল্লাহর প্রশংসা শুরু করলেন, আমার আল্লাহকে জিব্রাইল, ও জিব্রাইল যাও। আল্লাহ কোথায় যাব? কোথায় যাব? আল্লাহ কোথায় যাব? আমার আল্লাহ গো পৃথিবীর মধ্যে বহু বছর পর্যন্ত একজন প্রশংসার মতন নারী, একজন প্রশংসীয় নারী আমি অনেক দিন পর্যন্ত পাই নাই। আমি আল্লাহর প্রশংসা করেছে মরিয়ম, মরিয়মকে তুমি যাও, হা করছে যে ওই ফুড়া যে মরিয়মের ভিতরে ঢুকায়া দাও, মরিয়মের ভিতরে ঢোকায়া দাও। মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হয় নাই, মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হয় নাই। আমার নবী কেমন নবী, কথা আসতেছে, সামান্য অল্প কিছুক্ষণ ভিতর শেষ করে দিব। হাকিকতের কথাটা বলা যায়, আদম সৃষ্টি মাটির, আদম মনে রাখবেন, আদম সৃষ্টি মাটির, হাওয়া সৃষ্টি হাড়ের, হাওয়া সৃষ্টি হাড়ের, ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হইল ফু ফু ফু। সুবহানাল্লাহ না? আর জোরে ঈসা আলাইহিস সালাম ফু দিয়ে কেমনে সৃষ্টি করলো? মরিয়ম আলাইহিস সালাম যখন হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, যখন স্বাভাবিক পেট উঁচু উঁচু হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে হাঁটাহাঁটি করে, না জানে মরিয়ম কার সাথে কি করেছে, নাইলে মরিয়ম কেন প্রেগনেন্ট হইল, না জানে মরিয়ম কেন হামেলা হইল, গর্ভবতী হইল। মরিয়ম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো কোনো পুরুষের সাথে কোনোদিন ব্যভিচারে লিপ্ত হয় নাই, আমার তো বিয়ে হয় নাই, কেন আমার পেটের মধ্যে সন্তান আসলো? আমার আল্লাহ রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন আল্লাহ, যে আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক, যে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বাবা সারা ইচ্ছা করলে বাবা সারা সন্তান দিতে পারে কি পারে না? আরো হাত তুলে বলতে হবে, পারে কি পারে না? মরিয়ম আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ আমার তো কোনো স্বামী নাই, আল্লাহ আমার তো বিয়ে হয় নাই, আমি তো কোনো পরপুরুষের সাথে মিলন করে নাই, আল্লাহ আমার পেটের মধ্যে সন্তান কোথায় থেকে আসলো? মানুষ বলা বলি শুরু করেছে, মানুষ অনেক কিছু বলা বলে শুরু করেছে, আল্লাহ আমি পেটের সন্তান নিয়ে এখন কি করব? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইকে বলে, মরিয়ম চিন্তা কইরো না রে মরিয়ম, মরিয়ম তুমি চিন্তা কইরো না, মরিয়ম তোমার পেটের সন্তান সাক্ষী দিবে, ওই সন্তান অবৈধ সন্তান না, ওই সন্তান হারামজাদা না, ওই সন্তান হলো বৈধ সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ।